এইচএসসি 26 ব্যাচ তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা অ্যান্ড তোমাদের মনে একটা কনফিউশন জন্মাইছে। এবারের প্রশ্ন যেমন হচ্ছে, হু নোজ আমরা যে টপিকগুলো এতদিন পর্যন্ত পড়ে আসছি অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি টপিক, এই টপিকগুলোর বাইরের থেকে যদি প্রশ্ন করা হয় তখন আমরা আসলে কি করব, এইটা নিয়ে ভালো একটা ডিলেমা আসছে। এই জায়গায় তোমার প্রিপারেশনের মধ্যে একটা কনফিউশন, একটা ডাউট তৈরি হয়েছে অ্যান্ড এই জায়গায় ভাইয়া একটা হেল্প করতে চাই এই ভিডিওটা দিয়ে। পুরো 5টা অধ্যায়কে 2টা ভাগে ভাগ করছি ভাইয়া। একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক, HFT এভাবে বলতেছি, আর একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি টপিক এভাবে বলতেছি। অ্যান্ড এই প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা করে ভাগ করে এই ভিডিওতে কথা বলবো। তুমি কোন টপিকগুলো পড়ছো, কোন টপিকগুলো এখনো পড়ো নাই, এটা তুমি কমেন্টের মধ্যে জানাই দিবা। পাশাপাশি কোন টপিকের ক্লাস তুমি কোথায় পাবা, কি করতে হবে এই মুহূর্তে, যেহেতু তোমার হাতে এখনো সময় আছে তুমি কি করতে পারো সব কিছু নিয়ে এই ভিডিওতে কথাবার্তা হবে। তোমরা একটু নিজেদের অবস্থান কমেন্টে একটু জানাই দিবা। ক্লিয়ার ভাইয়া? এবার তুমি একটু ভালোভাবে আসো। এই জায়গায় যদি আমরা আসি, প্রথম অধ্যায় যেটা আমাদের কাছে আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এইখানে বাম পাশে যেটা আছে এইটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক। এইখানে আমরা যদি খেয়াল করে দেখি, আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি টপিক। একটু ভালো করে খেয়াল করে দেখো যে তোমার কাছে এই অধ্যায়ের জন্য পলভঙ্গি ব্যালেন্সের হিসাব নিকাশ যেটা আসে, যেটা কিনা সাধারণত ওই ধরো গ্রাম হিসাব নিকাশগুলো আমরা এই পাশে নিলাম, ধরলাম এক্স প্লাস ওয়াই গ্রাম প্লাস জেড গ্রাম হাবি যাবি এরকম কিছু একটা, তার সাথে প্লাস অথবা মাইনাস দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে যে ওই রাইডারের যে কনস্ট্যান্টটা আছে যেটা হচ্ছে আর সি দিয়ে বলতেছি, এর সাথে আমরা হচ্ছে রাইডার কত নাম্বার ঘরের মধ্যে আছে এইটা গুণ করে দিই, এটা গুণ করে দিয়ে আমরা এই হিসাব নিকাশটা করি। এই হিসাবের ম্যাথগুলো সাধারণত আসে, বেশি বেশি আসে। এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক। তুমি যতটুকু গ্রাম হিসাবে বের করলা ওইটুকু হিসাব করে পরবর্তীতে তোমাকে বলা হয় যে তুমি ঘনমাত্রা নির্ণয় করো। এটা তুমি জানো, ফর্মুলা কি জানো, এস সমান ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি, এই ফর্মুলা দিয়ে ম্যাথ করানো হয়। দেন হচ্ছে টাইট্রেশনের বেসিক জিনিসপত্রগুলো এখানে আছে যেটা আমরা অলরেডি আলোচনা করছি, আমরা জানি এগুলো। দেন হচ্ছে হ্যাজার্ড সিম্বল যেগুলো আছে, সেই হ্যাজার্ড সিম্বলটা কোনটা কি, কোনটা হচ্ছে জারক, কোনটা পরিবেশের জন্য ক্ষতিকর, এই ধরনের যে হ্যাজার্ড সিম্বলের একটা লিস্ট দেওয়া আছে, তুমি যেটা 9-10-এও পড়ছিলা, ওই জিনিসগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে মাইক্রো, সেমি মাইক্রো অ্যান্ড ম্যাক্রো বিশ্লেষণ। এই বিশ্লেষণগুলো করার সময় কোনটাতে কতটুকু গ্রাম পরিমাণে নিতে হয়, কতটুকু মিলিলিটার পরিমাণে নিতে হয়, এই হিসেবগুলো একটা চার্ট আছে। এইগুলো দেখা যাচ্ছে যে বেশি বেশি করে পরীক্ষায় আসে। অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি টপিকগুলো হচ্ছে মানে কি, যদি এইগুলোর বাইরে যদি কখনো প্রশ্ন আসতে চায় তখন যেটাতে হয়, তখন হইতেছে এরকম বিভিন্ন যন্ত্রপাতি পরিচয় দিয়ে বলতে পারে কোনটা পিপেট, কোনটা বুলেট, এই যন্ত্রগুলো কোথায় কিভাবে ইউজ হয়, কোনটা কিভাবে তুমি পরিষ্কার করবা, হ্যাঁ এই যন্ত্র ব্যবহারগুলোর কৌশলগুলো কেমন হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন হইতে পারে। পাশাপাশি আরেকটা টপিক নিয়ে প্রশ্ন হতে পারে বিকল্প দ্রাবক। ধরো তোমার কাছে আছে বেনজিনের পরিবর্তে তুমি কোন দ্রাবকটা ইউজ করবা। ধরো তোমার কাছে বলছে বিউটানল 1, এইটার পরিবর্তে তুমি কোন দ্রাবকটা আসলে ইউজ করবা। এই বিকল্প দ্রাবকের একটা চার্ট থাকে, এইটা ভালো করে একটু পড়তে হয়। তো এই সব জিনিসগুলা ভাইয়া কি করছে জানো, ভাইয়া যখন ওয়ান শট ক্লাসটা করাইছি, এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের ওয়ান শট ক্লাসটা, এটা করানোর সময় ভাইয়ার ওয়ান শট ক্লাসে ভাইয়ার ওয়ান শট ক্লাস যেটা আছে, হ্যাঁ অক্সিগেম ইউটিউব চ্যানেলে, এইখানে বোথ তোমার কাছে হচ্ছে এই হাই ফ্রিকোয়েন্সি টপিকটাও আছে, পাশাপাশি লো ফ্রিকোয়েন্সি টপিকটাও আছে, সবগুলোই আছে। তো যে বা যারা এখন সময়টা বাকি আছে, তোমরা সম্পূর্ণভাবে এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের ওয়ান শট ক্লাসটা দেখবা। এইটা দেখলে এখান থেকে কমপ্লিটলি কভার হয়ে যাবে, কোনো ইস্যুস নেই। জাস্ট চোখ বন্ধ করে ক্লাসটা দেখো, আই গেস তুমি এখান থেকে সম্পূর্ণ হেল্পটা পাবা। ক্লাসটা কোথায় পাবা তোমাকে একটু একবারে দেখিয়ে দিই, পরে আমরা আবার এখানে অন্যান্য চ্যাপ্টারে ফিরবো। তুমি কি করবা, তুমি সবার আগে অক্সিগেম ইউটিউব চ্যানেলের মধ্যে আসলা, এসে তুমি এখানে ঢোকার পরে তুমি শুরুতেই দেখবা তোমার কাছে 2টা প্লেলিস্ট দিয়ে দেওয়া আছে আর কি। এইটাই মানে এই প্লেলিস্টের মধ্যে 10টা চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এখান থেকে আমি হাফ চ্যাপ্টার নিয়ে গিয়ে এখানে রেখে দিচ্ছি আর কি। হ্যাঁ, এখানে তুমি ক্লিক করবা, ভিউ, পুরো প্লেলিস্টে চলে যাবা। যার পর তুমি দেখবা এই যে দেখো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এক ক্লাসে 100% শেষ, এই ভিডিওটা আছে। মাত্র 2.5 ঘন্টার একটা ক্লাস, তুমি ভালো করে করলে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা জিনিসটা সুন্দরভাবে শেষ হয়ে যাবে। জাস্ট ওইখানে যাও, ক্লাসটা করো, ইট উইল বি মোর দেন এনাফ ফর ইউ। ওকে, মানে ক্লাসটা তুমি এখন ভাবতেছো ভাই করবো কি না, লাস্ট মোডে চলে আসছি, তাই না? তুমি কি করতে পারো, ক্লাসটা বোঝার জন্য, ক্লাসটা কেমন হয়েছে না হয়েছে বোঝার একটাই উপায়, তুমি ভাই কমেন্ট সেগমেন্ট দেখো। পোলাপান যখন কমেন্ট করছে তখন আসলে পোলাপানের কাছে আসলে কেমন লাগছে এটা দেখলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, আমার মনে হয় না যে এতদিন পরে এসে এতগুলো ক্লাস ভিডিও দেওয়ার পরেও আর এটা বলার দরকার আছে যে কেমন পড়াইছি কেমন না পড়াইছি। সো চলবে আর কি, ঠিক আছে। তবু এবার আসো
1 নম্বর চ্যাপ্টারটা আমাদের কাছে বুঝছি আমরা, তাই না? 2 নম্বর চ্যাপ্টারে গুণগত রসায়ন থেকে। আচ্ছা আগে একটু বলে রাখি এই চ্যাপ্টার থেকে কি হতে পারে। এই চ্যাপ্টার থেকে হয়েছে বোধ এক এমসিকিউ তো অবশ্যই আসবে, পাশাপাশি এখান থেকে সিকিউ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাট চান্সটা সিকিউ আসার চান্সটা কম, বাট আসতে পারে আর কি, ধরে নিচ্ছি আমরা। এবার আসো গুণগত রসায়নের এখান থেকে। গুণগত রসায়নে আবার বাম পাশে যেটা আছে লো ফ্রিকোয়েন্সি টপিক, অ্যান্ড বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের কাছে হাই ফ্রিকোয়েন্সি টপিক। এবার তুমি একটু ভালো করে বলো যে এই জিনিসগুলো তুমি জানো কি জানো না। হ্যাঁ, পরমাণু মডেল নিয়ে কথাবার্তা পড়তে হবে, কোয়ান্টাম সংখ্যা নিয়ে পড়াশোনা করতে হবে, এখান থেকে তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে পড়াশোনা করতে হবে, বর্ণালী সম্পর্কিত ম্যাথ নিয়ে পড়াশোনা করতে হবে, কেএসপি কেআইপি শিক্ষা পরীক্ষা আয়ন শনাক্তকরণ। যদি সিকিউ এর কথাবার্তা বলি, ধরো এইখান থেকে একটা সিকিউ হইতে পারে, এখান থেকে একটা সিকিউ হইতে পারে, আর এইগুলোর থেকে একটা সিকিউ হইতে পারে আর কি, মোট এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ হইতে পারে। কথা বুঝছো জিনিসটা? কিন্তু কখনো কখনো দেখা যায় এইটা তো নর্মালি এইভাবে হয়। লো ফ্রিকোয়েন্সি টপিকগুলোর মধ্যে থেকে যদি বলি, কখনো দেখা যায়, আমরা নিচ থেকে একটু আসি, যে দ্রাবক নিষ্কাশন ক্রোমাটোগ্রাফি এখান থেকে সাধারণত সিকিউ দেওয়া হয় না, বাট চলে আসতে পারে আর কি। হ্যাঁ, দ্রাবক নিষ্কাশন ক্রোমাটোগ্রাফি চলে আসতে পারে, সো এইটা একটু হলেও দেখে যাইতে হবে। রাউলস ল এটা নিয়ে সাধারণত হয় না, সো এটা না দেখে গেলেও কোনো সমস্যা নাই, তবুও তুমি চাইলে একটু পড়াশোনা করে যেতে পারো। আমি আমার ওয়ান শটে রাউলস ল পড়াই নেই, ঠিক আছে? এটা গ্রুপ সেপারেশন টেবিলটা সাধারণত পড়ানো হয় না, এটা না পড়ে গেলেও চলবে, বাট প্রশ্ন যদি খুবই হার্ড হয় তখন হচ্ছে এই দুটো জিনিস চলে আসতে পারে, গ্রুপ সেপারেশন টেবিল অ্যান্ড রাউলস ল চলে আসতে পারে। বাট দ্রাব্যতার ম্যাথ এইটা সাধারণত দেখা যাচ্ছে যে আমরা কেএসপি কেআইপি ম্যাথগুলো করার সময় অদক্ষেপ পড়ে কিনা এইটা নিয়ে কথাবার্তা বলি। আমরা দ্রাব্যতার ম্যাথ নিয়ে সাধারণত কথা বলি না যে এত তাপমাত্রা থেকে এত তাপমাত্রায় চলে আসলে কতটুকু অদক্ষেপ পড়বে বা কতটুকু আসলে মানে পানি যোগ করা লাগবে, কিছু হালকা পাতলা ম্যাথ থাকে এখানে আর কি, যে ম্যাথগুলো এখানে করানো হয় না সাধারণত, লো ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে পড়ছে। দেন আরেকটা হলো নিউক্লিয়ার রিয়েকশনগুলো, 3টা রিয়েকশন আছে, একটা হচ্ছে কি ফিশন, একটা আছে ফিউশন, আরেকটা আছে তোমার কাছে কি ট্রান্সমিউটেশন রিয়েকশন আর কি। এই 3 ধরনের বিক্রিয়া আছে, বাট এই বিক্রিয়াগুলো দেখা যায় এইচএসসি পরীক্ষা সাধারণত হাই ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে পড়ে না, লো ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে পড়তেছে। দেন আরেকটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, শ্রোডিঞ্জারের সমীকরণ, এইগুলোও দেখা যায় এইচএসসি পরীক্ষা সাধারণত আসতে চায় না, বা ব্যাসার্ধ বেগ নির্ণয় এগুলো আসতে সাধারণত আসে না। বাট যেহেতু আমরা 360 প্রিপারেশন নিতে চাই, তো দ্যাটস ওয়াই আমাদেরকে ডেফিনেটলি এগুলো একটু দেখে যাওয়া দরকার। এখন ভাইয়া এই সব জিনিসগুলো আমরা আসলে ওয়ান শট ক্লাসটাতে পড়াইছিলাম কিনা? ডেফিনেটলি ভাইয়া পড়াইছিলাম তোমার কাছে একটু। এই সব জিনিসগুলো এই দুটো পড়াই নেই ভাইয়া, যারা বলছি অলরেডি ভাইয়ের ওয়ান শটে এই দুটো ক্লাস নাই, এই দুটো জিনিস নিয়ে কোনো পড়াশোনা নেই আর কি। তো এর বাইরে তোমার কাছে সব কিছু জিনিসপত্র আছে, ডেফিনেটলি তুমি যাও, তোমাকে রেকমেন্ড করতেছি তুমি হচ্ছে ওয়ান শট ক্লাসটা দেখো। ওয়ান শট ক্লাসের মধ্যে এই সব জিনিসগুলো সম্পর্কে একটা ভালো ধারণা দিয়ে দেওয়া আছে, তুমি করতে পারবে আর কি। তো ভাইয়া ওই চিন্তা করেই করছিলাম হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি টপিক। সো ভাইয়া কীভাবে করছি তাহলে, যে হাই ফ্রিকোয়েন্সি টপিকগুলোর মধ্যে থেকেই ভাইয়া 30 টপিক্স আউট করে নিছি, 30 টপিক আউট করে নিয়ে ওইগুলো তোমাকে আবার আলাদা করে পড়তে বলছিলাম। হ্যাঁ ভাই, আবার এইগুলোর মধ্যে তোমাকে ছোটো করে দিয়েছিলাম, বাট এইগুলোও ভাইয়া কিন্তু ওয়ান শটের মধ্যে রাখছে। সো এটা তোমার দেখলেই হয়ে যাবে আর কি। ভাবতে পারো অনেকে যে ভাই ওয়ান শট তাহলে সব কিছু সলিউশন কিনা, আমি ওইভাবে চিন্তা করে বানাইছিলাম, আবার তো আমি এটাই বলতেছি, আমি নিজে আবার কোনটা পড়েনি এটাও তোমাকে বলে দিচ্ছি আর কি। কথা বুঝছো জিনিসটা? ওকে ওকে, সামনে চলো। এবার চলো তাহলে যাই চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3 এর এখান থেকে পড়লে এই বাম পাশেরগুলো আমাদের কাছে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক, আর ডান পাশেরগুলো আমাদের কাছে লো ফ্রিকোয়েন্সি টপিক, ঠিক আছে? আচ্ছা, তো লো ফ্রিকোয়েন্সি টপিক বলছি কিন্তু বি কেয়ারফুল। একটু আইসান অবস্থান নির্ণয় নিয়ে সাধারণত পরীক্ষায় প্রশ্ন মানে করতে পারে, ভালো প্রশ্ন হয়। হ্যাঁ, সো এটা তোমাদের ভালো করে পড়তে হবে, এটা আমরা পড়ছি। এই জায়গায় কী করতে হয় যেন, এক্ষেত্রে হচ্ছে পর্যায় সংখ্যা মানে পিরিয়ড যেটা, সেটা গ্রুপ কত নম্বর গ্রুপে আছে, এ নাকি বি সাব গ্রুপ হবে সেইটা, এই সব কিছু মেনটেন করে আমাদেরকে বলতে হয় কোন মৌলটা কোন পর্যায়ের মধ্যে আছে। দেন পি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে গিয়ে আমাদেরকে দেখতে হয় যে হাইড্রোলাইসিস বলে একটা জিনিসপত্র ছিল, সেইটা। তারপরে হচ্ছে অক্সাইডগুলা যেগুলো আছে, অক্সাইডসগুলা এগুলোই পরীক্ষায় বেশি বেশি করে আসে আর কি, ঠিক আছে? বা ডাইমার ধর্ম আছে কিনা, তারপর কার্বন ডাইঅক্সাইড, তারপর সিলিকন ডাইঅক্সাইড, এই দুটার মধ্যে হচ্ছে একটা গ্যাসীয় একটা কঠিন কেন, এই জিনিসগুলো। তো পি ব্লক মৌলের এই বৈশিষ্ট্যগুলো আসে আর কি। দেন হচ্ছে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় যে আমাদের চৌম্বক ধর্ম, আমাদের মধ্যে হচ্ছে যে কী বলো না, রঙিন ধর্ম বা রঙিন বর্ণ দেখানোর যে একটা
মানে মেকানিজম সেইটা, তারপরে দেখা যাচ্ছে যে জটিল আয়ন যে গঠন করছে সেটার ব্যাখ্যা, এই তিনটা ব্যাখ্যা ভালো করে পড়লে ডি ব্লক মূল্যটা কাভার হয়ে যায় আর কি। দেন হচ্ছে ইলেকট্রন আসক্তি, তারপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি, দেন হচ্ছে আয়নীকরণ শক্তি, দেন হচ্ছে পরমাণুর আকার যে পর্যায়ে ক্রমান্বয়ে চেঞ্জ হয়, এই চেঞ্জের ট্রেন্ডগুলো নিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, হাইব্রিডাইজেশন নিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, পোলারাইজেশন নিয়ে হয়, হাইড্রোজেন বন্ধন নিয়ে হয়। এই জিনিসগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে পড়তেছে। এখন আমাদের কাছে এইখানে তো 3টা সিকিউ হওয়ার কথা, চান্সেসগুলো কোথায় কোথায় দেখো। এখান থেকে ধরো যে একটা সিকিউ হইতে পারে, এখান থেকে দেন হচ্ছে যে এই হাইব্রিডাইজেশন ইটসেলফ এইখান থেকে একটা সিকিউ হইতে পারে এরকম টাইপের, দেন হচ্ছে এই দুটো ধরো মিলে একটা সিকিউ হইলো, এই পাশে ধরো যে একটা সিকিউ, একটা এখানেও একটা সিকিউ হইতে পারে। সো টোটালি 3টা সিকিউ হওয়ার একটা চান্স আছে। এর বাইরে আমরা দেখা যায় এই টপিকগুলো একটু কম পড়ি। সেটা কি, ক্লাট্রেট যৌগ যেটা গ্রুপ 18-এর মধ্যে আছে, এটা আমরা সাধারণত পড়ি না। তো দেখা যায় এই জিনিসটা আসার চান্স আছে, লাস্ট ইয়ারে আসছিল আর কি। এটা এসপি ব্লকের বিস্তারিত এবং আরও ভিতরে কিছু বিক্রিয়া আছে, যেমন ধরো হ্যালোজেনগুলোর তৈরি করার সময় কিছু বিক্রিয়া আছে, যে বিক্রিয়াগুলো আমরা আসলে একাডেমিকেও পড়ি নেই, আমরা হচ্ছে এখনও এসে পড়তেছি না, হয়তো অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং পড়লে পড়বো ওই বিক্রিয়াগুলোর কথা। আবার দেখা যাচ্ছে যে এইখানে নাইট্রোজেনের অক্সাইড যেগুলো আছে তাদের প্রত্যেকটা অক্সাইডের আকারগুলা, তাদের অক্সাইডগুলোর ক্ষেত্রে কোনটার প্রকৃতি কীরকম, এই জিনিসগুলা। সো এইটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। সো ভাইয়া হচ্ছে এইগুলোর বিস্তারিত বলছি, বাট ভাইয়ার ওয়ান শটে এই বিস্তারিত বলার সময় একদম ইঞ্জিনিয়ারিং স্টাইলে ডিপলি যায়নি। ভাইয়া তাহলে কী করছে, ভাইয়া হচ্ছে এইটার একটু লোয়ার লেভেলে, একটু মানে ইঞ্জিনিয়ারিং লেভেলে যায়নি, এটা হাফ লেভেলে ভাইয়া যাইতে পারছে আর কি। হ্যাঁ, লো ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে এটা ওয়ান শটের মধ্যে বলতেছি, বাট ভাইয়া বলে দিব যে কোন জিনিসটা কোথায় পড়তে হবে না পড়তে হবে, ভাইয়া রিসোর্স বলে দিচ্ছি আর কি, চিন্তা করো না আগে। এবার ধরো শিল্ডিং ইফেক্ট যেটা আছে, এইটার ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট, বাট এইটা ভাইয়া কিন্তু ভাইয়ার ওয়ান শটে এটা বলি নেই, হ্যাঁ, ডিটেলসে পড়াইনি আর কি। শিল্ডিং ইফেক্ট জাস্ট বলে গেছি যে এটা হচ্ছে শিল্ডিং ইফেক্টের কারণে এটা হয়, বাট শিল্ডিং ইফেক্টে ভাইয়া ডিটেলসে পড়াইনি, বাট এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে পড়ছে। তো এই ত্রিনাতকতার পার্টে ভাইয়া পড়াইছি, কোনো সমস্যা নেই। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পার্টটা পড়াইছি, বাট জিনিসটা দেখা গেল কি, এই যে ডি ব্লক মৌলগুলোর ভিতরে কিছু হচ্ছে উল্টাপাল্টা চেঞ্জেসগুলো কিছু আছে আর কি, এগুলো মুখস্থ করার পার্ট আছে। অ্যান্ড এইগুলোর মধ্যে আবার দেখা যায় যে কিছু জিনিসগুলো আছে একটু মানে আর একটু ভালোভাবে জানা লাগে কিছু জিনিসপত্র ব্যাখ্যা করার জন্য, যেমন ধরো মানে হার্ড অ্যাসিড সফট বেস এরকম টাইপের কিছু কনসেপ্ট আছে, সেগুলোতে জানার লাগে। সো দেখা গেছে ভাইয়া আবার এটা জানায়নি, ভাই এটাও কিন্তু পড়ায়নি, এটাও বললাম পড়ায়নি আর কি, স্বীকার করে নিচ্ছি আর কি, ঠিক আছে। নামকরণের জায়গায় ভাইয়া পড়াইছি, অ্যান্ড এটা আসতে পারে জটিল বন্ধন এবং সংকরণ, ভাইয়া এটা পড়াইছি, বাট এটাতে প্র্যাকটিস বেশি করতে হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে টোটালি নির্ভর করতেছে কার উপরে, প্র্যাকটিসের উপরে। যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো হবে আর কি। তো দেখা যাচ্ছে তোমার কাছে এই টপিকগুলোর মধ্য থেকে এই দুটো জায়গায় তুমি চাইলে আটকায় যাইতে পারো, বাট আদারওয়াইজ তুমি অন্যান্য জায়গায় ভালোভাবে পড়ে রাখছো। সো তোমার কাছে যদি কারোর কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি ভাইয়া আমার কাছে মনে হচ্ছে যে আই এম মানে পিছিয়ে যাচ্ছি মনে হয় আর কি, এরকম জিনিসপত্র মনে হয়, তাহলে আমি তোমাকে সাজেস্ট করি ওয়ান শটটা করবা, ডেফিনেটলি ওয়ান শটটা করবা। তার সাথে আরেকটা জিনিস করো, অবশ্যই ইউটিউব চ্যানেলে আসো, আসার পরে তুমি ছোট্ট একটা কাজ করো, তাহলে তোমার সাথে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওজ অপশনে যাও, যাওয়ার পরে পপুলার লেখার পরে তুমি এখানে দেখো এই যে ইঞ্জিনিয়ারিং ম্যারাথনটা আছে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ম্যারাথন ক্লাসের ভিতরে ঢোকার পরে তুমি হচ্ছে এখানে আসার পরে তুমি এবার দেখো, ভালো করে খেয়াল করো, তুমি দেখো এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এইটার উপরে একটা ক্লাস আছে, হ্যাঁ, প্রায় 4-5 ঘন্টা ক্লাস হবে এটা একটা ইন টোটালি। এইখানে ইঞ্জিনিয়ারিং পড়ানোর সময় ভাইয়া ওই টপিকগুলো পড়াইছিলাম, যথেষ্ট সুন্দরভাবে পড়ানো আছে। সো তোমরা যাদের মনে হচ্ছে যে ভাই আমাদের এই হাই ফ্রিকোয়েন্সি টপিকগুলো শেষ হয়েছে, তারা তখন কি করতে পারো, তারা তখন এসে লো ফ্রিকোয়েন্সি টপিকটা পড়ার জন্য ওই জায়গায় ইঞ্জিনিয়ারিংটা দেখতে পারো। সো আমি লিখে রাখলাম ইএপি, ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রিপারেশনের যে ম্যারাথন ক্লাসটা আছে, সেই ম্যারাথন ক্লাসটা তুমি চাইলে দেখতে পারো ইফ তুমি চিন্তা করতেছো যে তোমার জন্য এইটা পূরণ না করে গেলে তোমার কাছে মনে হবে তুমি পিছিয়ে যাচ্ছ আর কি, তার জন্য এই কথাটা বলে দিলাম। ক্লিয়ার কথাটা ভাইয়া? ওকে। এবার আসো পরের চ্যাপ্টার যাই আমরা। রাসায়নিক পরিবর্তনের মধ্যে কি হয়, এটা আমরা দুইটা ভাগে ভাগ করছি। এটা একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক, আর একটা ভাগ করছি আমরা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি টপিক। এখন তুমি আসো ঘটনার মধ্যে। এইখানে দেখা যাচ্ছে কি, লাসাতেলের নীতি আমরা সবাই পারি, এটা নিয়ে কথাবার্তা বলার কিছু নেই। প্রভাবনের ধর্ম, কিভাবে ক্রিয়াকৌশল কাজ করে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসতে পারে প্রভাবকের ক্রিয়াকৌশল ব্যাখ্যা করেন, চলে আসতে পারে। এবার ভালো করে পড়ে যাই একটু। আরএনএসের সমীকরণ ভালো করে পড়ছি, কেপিকেসি পড়ছি, বাফার পড়ছি, পিএইচ পড়ছি, উত্তম জ্বালানি কোনটা, হেসের সূত্র কোনটা, এই সব কিছু সুন্দরভাবে ওয়ান শটে পড়ানো আছে।
তোমার কি করতে হবে, এটার জন্য ওয়ান শট পড়লেই এনাফ। অ্যান্ড এইটা সাধারণত আমরা একাডেমিক পড়ার সময় সব স্যারের কাছেই পড়ছি, সবার হ্যান্ড নোটের মধ্যে এই প্রত্যেকটা টপিক গুছানো অবস্থায় আছে। তোমরা যে যেখানেই পড়ো না কেন, আর পার্সোনালি আমি যদি বলি, আমি জানি সবাই এটা পড়াইছে, কেউ এটা নাই যেটা বাদ দিছে আর কি। ক্লিয়ার কথাটা? ওকে, এবার আসলে লো ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে আসলে কি হয়েছে, যে ভ্যান টপের সমীকরণ এইটা আমরা পড়াইছি, বাট এই ভ্যান টপের সমীকরণ সাধারণত লো ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে পড়ছে। বিক্রিয়া ক্রম সম্পর্কিত ম্যাথ এটা আমি করাইছিলাম হালকা পাতলা, বাট এইটা নিয়ে আসলে ডিটেলস পড়ার স্কোপ আছে, আমি আবারও বলতেছি। বাট এই জিনিসটা আগে কিন্তু আমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট এই জিনিসটা পড়াইতে হয় ভালো করে। বাট দেখা গেছে যে এইটা মানে একাডেমিকের সময় পড়ানো টাফ হয়ে গেছিলো হয়তো বা লাস্ট 2 থেকে 3 বছর যেহেতু ছিল না, দ্যাটস ওয়াই। বাট এটা আমি আমার ওয়ান শটে পড়াইছিলাম আবার। তারপর সূত্রের প্রমাণ, গ্রাফ, এগুলো ভাইয়া করাইছিলাম। এখন কারো যদি মনে হয় যে এই জায়গায় ভাইয়া গ্রাফটা আছে, বিক্রিয়াক্রম সম্পর্কিত ম্যাথগুলো আছে, আর একটু ডিটেলস পড়তে চাই, তাহলে আমি তোমাদেরকে ওই আবার সেম কথাটাই বলবো। একটা তো আমি বলতেছি ওয়ান শটটা করবা, একটা আমি তোমাদের বলতেছি ওয়ান শটের মধ্যে করলে তোমার এটা আছে। অ্যান্ড কারো যদি মনে হয় যে ভাই এইখানকারগুলো আমার লাগবে এক্সট্রা করে একটু, ওই সেম ওয়ান শটটার মধ্যে যাবা। ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম, এডমিশন প্রোগ্রামের যে ম্যারাথন ক্লাস যেটা আছে, ইএপি ম্যারাথন, ওই ম্যারাথনটার মধ্যে গেলে তুমি দেখবা সুন্দরভাবে তোমার কাছে এগুলোও আছে। কারণ এই গ্রাফগুলো লিটারেলি খুব ভালোভাবে গুছায় দেওয়া আছে। আর রাসায়নিক পরিবর্তন তোমরা যদি কেউ মনে করো ভাইয়া আমি এইখানে যাব না, আমার কাছে আরেকটা জিনিস রিসোর্স আছে তোমাদেরকে দেওয়ার মতো, যে একদম ফুল প্লেলিস্টটাই আছে এটার উপরে। এই প্লেলিস্টটা কারো যদি মনে হয় এখন টাইম আছে করে ফেলতে চাও, ফুল প্লেলিস্টটা করতে পারো। কোথায় করবা, আবার আবার তুমি অক্সিগেমে আসো। হ্যাঁ, তোমাদের ভালো লাগতেছে না একটা জিনিস ভেবে যে অক্সিগেমের জায়গা থেকে আমি সব ধরনের সলিউশন রাখার চেষ্টা করছি, তাও আবার ফ্রিতে। তোমাদের জুনিয়রদেরকে একটু সাজেস্ট করে দিই আর কি। হ্যাঁ, প্লেলিস্ট অপশনে আসো, আসলা, আসা তুমি দেখবা, এটা থাম্বনেল মনে হয় আপলোড করতে ভুলে গেছে এখনও, এই যে রাসায়নিক পরিবর্তন যেটা আছে এই ফুল প্লেলিস্টের মধ্যে তুমি ঢুকবা। ঢুকে তুমি গিয়ে দেখবা সব কিছু আলাদা করে, বিক্রিয়ার হার আছে, হারের মধ্যে এই ক্রোম কোথায় আছে, হ্যাঁ এখানে এই হারের যখন পড়ছি না, এই হারের ভিতরেই ক্রোমের ব্যাখ্যাগুলো নিয়ে পড়াশোনা করানো আছে। তারপরে ধরো যে তোমার কাছে কী কী যেন বললাম, আরও কেপিকেসি রিলেটেড ম্যাথ ট্যাথগুলো এখানে আছে, ঠিক আছে। ডিটেলসে তুমি যদি পড়তে চাও সব কিছু এখানে পেয়ে যাবে আর কি। সো আমার যেটা যেটা বলার দরকার ছিল, কারো যদি মনে হয় যে ভাইয়া আমি এইগুলো ভালো করে এখনও পড়ি নাই, আমাদের পড়া দরকার, তাহলে ফুল প্লেলিস্টটা সাজেস্ট করতেছি, এটা দেখে নিও আর কি। বাকিটা ইঞ্জিনিয়ারিং ম্যারাথনের মধ্যে সব পেয়ে যাবা। ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে, এইবার আসো আমার লাস্টটা, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের কাছে লো ফ্রিকোয়েন্সি টপিক, আর এইটা হচ্ছে আমাদের কাছে হাই ফ্রিকোয়েন্সি টপিক। এটা হচ্ছে আমাদের কাছে হাই ফ্রিকোয়েন্সি টপিক। লেট মি নো যে এইখানে খাদ্য সংরক্ষণ, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে পড়ে। ভিনেগার তৈরি পড়ে, সুক্রোজ থেকে ভিনেগার, টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, অ্যান্টি অক্সিডেন্ট, ওই BHQ, THA, এই টিবি এরকম টাইপের জিনিসগুলো আছে না, BHA, এই জিনিসগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের কথা বলতেছে। তো এইগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে, এগুলো ভাইয়া ক্লাসে অনেক সুন্দর করে পড়াইছি। সো ওয়ান শট মোর দেন এনাফ, ওয়ান শট মোর দেন এনাফ, এটার জন্য এক্সট্রা করে আর কিছু লাগবে না। আর এটার মধ্যে যদি বলি কোটাজাতকরণের জন্য ভাইয়া ওয়ান শটের মধ্যে বলে দিছিলাম, সাসপেনশন, ইমালশন, কোয়াগুলেশন বলে দিয়েছিলাম, খাদ্য নিরাপত্তা বলে দিয়েছিলাম, এর জন্য আসলে এনাফ, কোনো কিছুই আর এক্সট্রা করে লাগতেছে না। ব্যাপারটা বুঝতে পারছি? তো এটা যদি সাম আপ করে নিয়ে আসি, যে তোমার কাছে হাই ফ্রিকোয়েন্সি টপিক, তোমার কাছে হাই ফ্রিকোয়েন্সি টপিক প্লাস প্লাস লো ফ্রিকোয়েন্সি টপিক, এই সব কিছুর জন্য সলিউশন কোনটা? সলিউশনটা হচ্ছে ওয়ান শটটা, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুটার জন্যই। কারো যদি এক্সট্রা করে মনে হয় যে ভাই কোনো একটা টপিক এখানে পাচ্ছি না, বাট এটা আপনি টপিক লিস্টে করছিলেন, তাহলে তুমি কি করবা, তোমার কাছে আছে ইঞ্জিনিয়ারিং ম্যারাথন আছে আর কি, এর থেকে তো বেশি কিছু নেই, এইটা এনাফ। ইঞ্জিনিয়ারিং ফুল বই ম্যারাথন, এটা মোস্ট প্রবাবলি শুধুমাত্র আমার আছে কিনা মনে হচ্ছে আমারই শুধুমাত্র আছে, অন্য কারো নেই। যদি থাকে তাহলে খুবই হ্যাপি, বাট না থাকলে তুমি এখান থেকে দেখে নিবে আর কি, ওখানে একদম চ্যাপ্টার ওয়াইজ আলাদা করা আছে। তবে বি কেয়ারফুল, এইটা কিন্তু শর্ট সিলেবাসের জন্য ছিল, শর্ট সিলেবাসে ছিল, বাট স্টিল সেই মূল টপিকগুলো কিন্তু কাভার হয়ে যাবে, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট, এটা কাভার হয়ে যাবে, ঠিক আছে। এর বাইরে কারো যদি মনে হয় যে ভাইয়া আমার কাছে আরও কিছু ইঞ্জিনিয়ারিং ম্যারাথনটা আমার করা হয়েছে, এটাও করা হয়েছে, আরও কিছু পড়তে চাই, তাহলে হচ্ছে ফুল ফ্রি প্লেলিস্ট আছে আর কি। হ্যাঁ, ফুল ফ্রি প্লেলিস্ট আছে, পুরো চ্যাপ্টারের প্লেলিস্ট ভাইয়ের কাছে আছে। হচ্ছে কোন কোন চ্যাপ্টার আছে বলো তো? 3টা চ্যাপ্টার আছে। একটা আছে হচ্ছে রাসায়নিক পরিবর্তন, একটা আছে হচ্ছে রাসায়নিক পরিবর্তনের পুরোটা ফ্রি প্লেলিস্ট আছে, আরেকটা আছে হচ্ছে কি, আরেকটা আছে হচ্ছে পরিবেশ রসায়ন আছে, পরিবেশ রসায়ন আছে, পরিবেশ রসায়ন আছে, পরিবেশ রসায়ন আছে,
আরেকটা আছে হচ্ছে কোনটা, দ্য মাইটি জৈব রসায়ন আছে। সো তোমাদের কাছে এই যে চ্যাপ্টারগুলো ফুল প্লে লিস্ট আছে। কারো যদি মনে হয় ওয়ান শট দেখে কাভার হচ্ছে না, যে টপিকগুলো লিস্ট ভাইয়া করে দিচ্ছে লো ফ্রিকোয়েন্সি টপিকের মধ্যে কোনোটা কাভার হয়নি, তাহলে এগুলোর থেকে দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। ব্যাপারটা ক্লিয়ার? ওকে ওকে। সো এইবার তুমি আসো, তাহলে সব জিনিসগুলো পাচ্ছি কোথায় আমরা? ওয়ান শট পাবো, অক্সিগেম ইউটিউব চ্যানেলে যাব, গিয়ে আমরা আসলে জাস্ট ওয়ান শটের যে প্লেলিস্টটা আছে সেই ওয়ান শট প্লেলিস্টটা আমরা করব। ওয়ান শট প্লেলিস্টটা আমরা এখান থেকে পেয়ে যাব, বুঝছো? এটা সবার জন্য। ভাই ওয়ান শট প্লেলিস্টটা করলে কি হতে পারে? ডেফিনেটলি বলতে পারি প্রায় ধরো আমাদের 80% মার্কস যে তুলে নিয়ে আসার কথা, এইটা আমাদের কমপ্লিটলি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর তোমরা যারা আমার সাথে এডমিশনের সময় কন্টিনিউ করতে চাও, অ্যান্ড তোমরা কন্টিনিউ করবা, কোথাও না কোথাও কন্টিনিউ করবা, ডেফিনেটলি আমি তো বলবো যে তুমি আমার সাথে কন্টিনিউ করো, তাই না? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। কারো যদি মনে হয় যে ভাইয়া আমরা ঢাকা ইউনিভার্সিটি আমার টার্গেট, দেন ভার্সিটি ক স্পেশাল 500 টাকার একটা ছোট্ট ব্যাচ আছে, যেটাতে ভার্সিটি ককে, ঢাবি ককে ফোকাস দিয়ে পড়াবো, তোমরা সেখানে ভর্তি হইতে পারো। এইখানে কোনো সমস্যা নেই। এগুলো তুমি পাবা কোথায়? এটা তুমি পাবা হচ্ছে, তুমি এটা পাবা, আগে যাইও না, আগে একটা জিনিস আছে বলে দিচ্ছি। এসএসসি ক্র্যাকার্স ইউটিউব চ্যানেলে মানে ওয়েবসাইটে আসবা বা অ্যাপে যাবা, টিচার্স অপশনে যাবা, গিয়ে তুমি আমারে পেয়ে যাবা। এখানে পাওয়ার পরে তুমি কি করবা, তুমি নিচে আসবা। তুমি নিচে এসে তুমি দেখবা এই যে দেখো এইচএসসি 26 ব্যাচের জন্য ভার্সিটি ক, এইটা আছে, তুমি এখান থেকে এটা পারচেস করতে পারবা। এরপরে তোমার কাছে আছে হচ্ছে কি, তোমার কাছে আছে হচ্ছে এইটা একটা ডিউ এ প্লাস ইঞ্জিনিয়ারিং ব্যাচ, যাদের এটা টার্গেট তারা এখান থেকে এটা করতে পারবা। আরেকটা কথা বলতেছিলাম, যাদের মনে হচ্ছে এমসিকিউতে একটা সাপোর্ট দরকার, এই এমসিকিউ কোর্সটা তোমরা নিতে পারবা চাইলে আর কি। এই এমসিকিউ কোর্সটা তোমরা নিতে পারবা, মাত্র 50 টাকা দিয়ে নিতে পারবা। OXY50 এই কুপন কোডটা ইউজ করে তোমরা এটা নিতে পারবা। ধরো আমি এটা নিয়ে রাখছি, লেটস স্টাডি অপশনে তুমি যদি যাও, আসলা, হ্যাঁ আসলা, আসার পরে তুমি হচ্ছে এইখানে ঢুকবা, তুমি এখানে ঢুকবা, ঢোকার পরে তোমার রসায়ন প্রথম পত্রে ঢুকবা, এইগুলা ঢোকার পরে তুমি কি করতেছো, ঢোকার পরে তুমি দেখবা যে এমসিকিউ দিয়ে দেওয়া আছে সবগুলো চ্যাপ্টারের উপরে, লেকচার শিটও দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আবার নিচে দেখো ভালো করে, ক খ এর জন্য প্রথম পত্রে আলাদা করে আমরা এখানে লেকচার শিটটাও দিয়ে রাখছি আর কি এখানে, বুঝছো? এই যে ক খ এর এখানে কেমনে কি পড়তে হবে না পড়তে হবে দিয়ে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এই যে এখানে নোটের এখানে দিয়ে দেওয়া আছে, এখানে দিয়ে দেওয়া আছে আর কি, ঠিক আছে? কোনটা কিসের জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট একদম সুন্দরভাবে দাগানো দাগানো দিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে এটা পারচেস করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। সো সব কিছু কথাবার্তা হয়েছে না? একটা জিনিস এখনও বাকি আছে, সেটা কি? ভাইয়া কী কী ম্যাটেরিয়ালস একবারে গুছাই দিয়েছেন এ প্লাস পাওয়ার জন্য, ফাইনালি একটা রোড ম্যাপটা একটু বলে দেন, তাহলে একটু বেটার হবে আর কি। সেটা হচ্ছে ভাইয়ার দিক থেকে এ প্লাস রোড ম্যাপ, এ প্লাস রোড ম্যাপ, এ প্লাস রোড ম্যাপ দিয়ে দেওয়া আছে। সেটা কি? এক নাম্বার তাহলে হইল আমাদের ওয়ান শট যেটা আছে, ওয়ান শটটা আমাদেরকে কাভার করতে হবে, কমপ্লিটলি কাভার করতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে টপ 30 টপিকস, টপ 30 টপিকস যেটা আছে এই টপিক লিকটা কাভার করতে হবে, আগে এইটা তারপরে এইটা। 3 নাম্বার যেটা আছে সিকিউ শিট ভাইয়া একটা প্রোভাইড করছি, যে সিকিউ শিটটা কাভার করলে মোটামুটি এইগুলো করার পরে তোমার প্রিপারেশনটা ডান হয়ে যাবে। তাহলে এই 3টা ম্যাটেরিয়ালস তুমি পাবা কোথায়? লাস্ট একবার খুঁজে দিয়ে আসো। তুমি এখানে আসছো, অক্সিগেম ইউটিউব চ্যানেলে গেছো, অক্সিগেম ইউটিউব চ্যানেলে গেছো, যাওয়ার পরে ইউটিউব চ্যানেলে তুমি যাওয়ার পরে তুমি কি করতেছো, এই প্লেলিস্টে আসো। এসে তুমি ধরো যে কোনো একটা ক্লাস তুমি ওপেন করছো, ধরো মূলে পর্যাবৃত্ত ধর্ম তুমি ওপেন করছো, ওপেন করার পরে তুমি এখানে আসো, ঠিক আছে? কমেন্ট সেগমেন্টে ওয়ান শট তুমি পেয়ে গেছো। এখন তোমার লাগবে কি বলো একটু আমারে? তোমার লাগবে হচ্ছে পিডিএফ লাগবে, এখানে সবগুলো পিডিএফ দেওয়া আছে। তোমাদের মনে হচ্ছে ভাইয়ের সাথে কানেক্ট হতে হবে, এই যে ভাইয়ের এখানে একদম সিক্রেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে শুধুমাত্র 1000-এর মতো এইচএসসি 26 ব্যাচের পোলাপানকে ভাই আলাদা করে সার্ভিস দেয় আর কি, ঠিক আছে? সেখানে এখন এখান থেকে তাহলে তুমি পাইলা না যে আমাদের কাছে ইয়া কোথায় আছে, সিকিউ শিটটা কোথায় আছে, তাই না? এবং টপ 30 টপিক্স কোথায় আছে? সমস্যা নেই, নিচে আসো, একদম নিচে আসো, নিচে এসে তুমি কমেন্ট সেগমেন্টে একটু দেখো, কমেন্ট সেগমেন্টে একটু দেখো, এই যে কমেন্টে দেখো টপ 30 টপিক্সের লিস্ট আছে, এখানে ক্লিক করলে টপ 30 টপিক্সের লিস্ট তোমার দিয়ে দেবে। প্রথম পথর থেকে কী কী পড়তে হবে সব এখানে দেখো দিয়ে দেওয়া আছে, দ্বিতীয় পথর থেকে কী কী পড়তে হবে সব এখানে দিয়ে দেওয়া আছে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, এখান থেকে একদম চ্যাপ্টার ধরে ধরে পড়তে পারবা। গেল? আচ্ছা, টপ 30 টপিক্স গেল। এবার লাগবে যেন আমাদের কাছে কি লাগবে, হচ্ছে সিকিউ শিটটা লাগবে, তাই না? সিকিউ শিটটা পাবো কোথায়? সিকিউ শিটটা পাবো হচ্ছে আমাদের টেলিগ্রামে, তুমি পেয়ে যাবে সিকিউ শিটটা পেয়ে যাবে আর কি। টেলিগ্রামটা কই আছে? এত এত জিনিসপত্র
টেলিগ্রাম, তুমি চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যেও পেয়ে যাবা, টেলিগ্রামেও পেয়ে যাবা। তো ধরো আমি একটা কাজ করি, আমি টেলিগ্রামে এখানে যাই, এখানে লিস্ট দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম, এই টেলিগ্রাম গ্রুপ যেটা আছে এখানে, টেলিগ্রাম গ্রুপে তুমি যদি যাও, এখানে ঢুকে যাও, এই যে 1284 জন মেম্বার জয়েন হয়েছে, ওইখানে ঢুকলে তুমি দেখবা যে একদম পিন কমেন্টে বা পিন মেসেজে দিয়ে দেওয়া আছে। এটা আবার আমি কোথায় লিখছিলাম জানো, কারণ এতদিন থেকে পোস্ট দিচ্ছি, এই প্লেলিস্টটা মানে এইখানে দেখো পোস্ট অপশনে গিয়ে দেখবা, ভাইয়া সুন্দরভাবে আমি বলে দিয়েছিলাম, এই দেখো কি কি আছে, যে 26 ব্যাচের জন্য A+ প্রস্তুতিতে যা যা নিয়ে আসছে। একটা হলো ওয়ান শট, একটা হলো সিকিউ শিটটা এখানে, এই যে MCQ ক খ এটার জন্য হচ্ছে এখানে আর কি, ঠিক আছে, সব কিছু দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আমার দিক থেকে সব কিছু তোমার কাছে যেহেতু বলা শেষ, আর কিছু বলার নেই, এখন বাকি থাকলো A+ জার্নিটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের কাছে একটা কথা বলি, প্রতি শুক্রবার ভাইয়া কি করি, প্রতি শুক্রবার ভাইয়া একটা কাজ করি, আজকে যদি শুক্রবার, ফ্রাইডে 10:30-তে 10:30 PM আমরা একটা প্রোগ্রাম করি, ফ্রাইডে নাইট। হ্যাঁ, ফ্রাইডে নাইট এখানে আমরা স্টুডেন্টের সাথে কথা বলি ফ্রাইডে নাইট। তো আজকে যে এপিসোডটা হবে, এই এপিসোডটা হচ্ছে 07 মানে 7 নাম্বার শুক্রবার থেকে শুক্রবার এটা আমাদের আয়োজনটা করার জন্য। ইফ তুমি কোনো কিছু খুঁজে পাচ্ছ না, বুঝতে পারতেছো না, আমারে বইলো, ইনশাল্লাহ আমি আজকে যেহেতু শুক্রবার, আমরা আজকে কথাবার্তা বলতে পারবো আর কি। তো তোমাদের সব আয়োজনগুলো কেন করা হচ্ছে, সব আয়োজনগুলো করা হয়েছে তোমার পরীক্ষায় তুমি যেন সুন্দর একটা ফলাফল করতে পারো। সব ফলাফলগুলো কখন ভালো হবে, শুধুমাত্র আমার চেষ্টায় ভালো হবে না, আমার একটা চেষ্টা থাকবে, আমার ম্যাটেরিয়ালস দেওয়া আছে, তোমার বাসায়ও ম্যাটেরিয়ালস আছে, এবার তোমার যে কাজটা করতে হবে, লেগে থেকে তোমাকে পড়তে হবে। আমি তোমাদের জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি, অ্যান্ড তোমরা তোমাদের নিজেদের জন্য একটু দোয়া করিও। নিজেদের দোয়া নিজেদের জন্য আরও বেশি কার্যকরী হবে। তোমরা যখন নিজেদের জন্য দোয়া করবা যে আমি ভালো করতে চাই, এই ম্যাটেরিয়ালগুলো পড়তে চাই, তাহলে ভালো হবে। আর সব কিছু যা যা পড়তেছো মাথার মধ্যে গুছানোর জন্য মাথাটা ঠান্ডা রাখতে হবে। নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট, এনি প্রবলেম ইউ ফেস জাস্ট কমেন্ট বিলো, ইনশাল্লাহ ভাইয়ার জায়গা থেকে হেল্প করবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এইচএসসি 26 ব্যাচ, তোমাদের সবার চেষ্টায় আমার ইউটিউব চ্যানেলটা এখন 18,000 চলে আসছে। হ্যাঁ, আমি যখন ওয়ান শটগুলো দেওয়া স্টার্ট করি দ্যাট মোমেন্ট এটা আমার 10,000 ছিল, এখন 8,000-এর মতো চলে আসছে। ইনশাল্লাহ তোমাদের চাওয়া পাওয়ার কারণ অনেক বাড়ছে, বন্ধুদের সাথে শেয়ার করিও যদি তুমি নিজে এখান থেকে একটা কোনো ভালো বেনিফিট পেয়ে থাকো। ইনশাল্লাহ আরও কথাবার্তাগুলো হবে, আরও কিছু হবে ইনশাল্লাহ। তো পরীক্ষাটা দিয়ে আসো, আর পরীক্ষা যেদিন দিয়ে আসবা 19 তারিখে, পরীক্ষার পরে তোমরা আমার থেকে এই প্রশ্নটা একটা সাজেশন পাবা, সলভ পাওয়া যাবে আর কি ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।